প্রথম দেখায় মনে হতে পারে বিশাল জায়ান্ট স্ক্রিনে চলছে কোনো বিশ্বকাপের ম্যাচ, কিন্তু না, এটা ইয়েমেনের রাস্তায় হাজারো মানুষের একত্রিত হয়ে ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য দেখার মুহূর্ত। কেসারেন শেকড় থেকে শিখরে। মধ্যরাতে যখন খবর ছড়ায় ইরান বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুটছে ইসরায়েলের দিকে, তখন রাস্তায় নেমে আসে ইয়েমেনের সাধারণ মানুষ। রাজধানীর সানার কেন্দ্রে বিশাল স্ক্রিন বসিয়ে সরাসরি সম্প্রচারে সবাই একসঙ্গে দেখেছে কিভাবে তেহরান শায়েস্তা করছে তেল আবিবকে। ইসরায়েলের অতীত হামলা ও নিরীহ ইয়েমেনিদের উপর চালানো অভিযানের প্রতিশোধ হিসেবেই এই উল্লাসকে দেখছেন বিশ্লেষকরা, যেন ইরান একাই নিচ্ছে পুরো মধ্যপ্রাচ্যের ক্ষোভের বদলা। শনিবার রাতভর ইরান থেকে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে। এতে জেরুজালেম, তেল আবিব সহ গুরুত্বপূর্ণ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাজার রূপ নেয় ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে। কেসারেন শেকড় থেকে শিখরে। ইরানের ভেতরেও দেখা গেছে এমন উদযাপনের ঢল। রাস্তায় জাতীয় পতাকা হাতে মানুষ নেমে আসে আনন্দ মিছিলে। তেহরানের বিভিন্ন এলাকা, মসজিদ ও জনসমাগম স্থলে নারী পুরুষ নির্বিশেষে হাজারো মানুষ স্লোগানে স্লোগানে মুখর করে তোলে চারদিক। ইরান জানিয়ে দিয়েছে এই হামলা একবারেই শেষ নয়, প্রয়োজনে আরও চলবে। এদিকে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রীকে ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন ইরান ইসরায়েলের এই পাল্টাপাল্টি হামলা গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে এবং পরমাণু সংঘাতে রূপ নিতে পারে।